বিশ্বজুড়ে বদলে যাচ্ছে বিনোদনের সংজ্ঞা। ইউটিউব এখন শুধু একটি ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়, এক অন্যরকম মিডিয়া সাম্রাজ্য, যেখানে প্রত্যেকেই হতে পারে তারকা, আর প্রতিটি স্ক্রিনই হতে পারে এক একটি থিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটররা যখন হলিউড বলিউডের বড় বড় অভিনেতাদের মতোই বড় চুক্তি পাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, ইউটিউব কি তাহলে সব মিডিয়ার রাজা? মিস্টার বিস্টের মতো প্রভাবশালী ইউটিউবারদের জন্য এখন বড় বাজেটের স্ট্রিমিং শো তৈরি করছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন। আবার শিশুদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোকোমেলনের ভিডিওগুলোও এখন লাইসেন্সড কন্টেন্ট হয়ে যাচ্ছে নেটফ্লিক্সে। বিবিসির এক প্রতিবেদন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষেরা তাদের টেলিভিশন সেট ব্যবহার করে ইউটিউব দেখছে, ডিজনি, এইচবিও, এমনকি নেটফ্লিক্সের চাইতেও বেশি। এদিকে গবেষণা প্রতিষ্ঠান মফেট নাথানসন পূর্বাভাস দিয়েছে, 2025 সালের শেষ নাগাদ ইউটিউবের আয় ছাড়িয়ে যাবে পুরো ওয়াল্ট ডিজনি কোম্পানির সিনেমা, থিম পার্ক, টিভি শো সহ সামগ্রিক আয়কে। ইউটিউবের শক্তি হলো এর বহুমাত্রিকতা। গেমিং থেকে রান্না, সংবাদ থেকে সিনেমা, সবই এখানে চলে। বিবিসির জরিপ বলছে, দর্শক চাহিদার কারণে বিশ্ব বিনোদনে হলিউড, বলিউড এখন অপ্রাসঙ্গিক হতে শুরু করেছে। টিভি থেকে সোশ্যাল মিডিয়া কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সবকিছুর উপরে রাজত্ব করছে ইউটিউব। এই দ্বৈরথ কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।